ফেসবুকে কিন্তু এই সমস্যাটা এখন প্রায়শই মানুষের সঙ্গে হচ্ছে। এই সমস্যাটা যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে হয়ে থাকে তাহলে কিন্তু সতর্ক থাকুন, ঠিক আছে? আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি এই সমস্যাটা হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি দেখে সেই সমস্যাটি একদম সমাধান করে নিন, তাহলে কিন্তু পরে সমস্যায় পড়তে পারেন, ঠিক আছে? সবার প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। আমি এখান থেকে নেটওয়ার্কটি অন করে নিচ্ছি। নেটওয়ার্কটা অন করে নেওয়ার পরে ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করবেন। যদি সমস্যাটা হয়ে থাকে, প্রায়শই মানুষের সঙ্গে কিন্তু এই সমস্যাটা এখনো হচ্ছে, ঠিক আছে? তারপরে এখানে 3 লাইনে ক্লিক করবেন, মানে প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে সেটিংস অপশনে ক্লিক করবেন। একদম সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে এই প্রবলেমের হাত থেকে কিন্তু বেঁচে যেতে পারেন, ঠিক আছে? তারপরে এখানে দেখবেন সেটিংস অপশান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার, মানে মেটা অ্যাকাউন্ট সেন্টার, এই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখান থেকে কিন্তু এই প্রবলেমটার সলিউশন আপনারা করতে পারবেন, ঠিক আছে? তারপরে এখানে একটু নিচে লক্ষ্য করবেন। লক্ষ্য করলে দেখতে পাবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই যে অপশানটি আছে এটা কিন্তু এখান থেকে ওপেন করবেন, ঠিক আছে? মানে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই রকম ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে দেখতে পাবেন যে নিচেই ওয়্যার ইউর লগড ইন, এই যে অপশানটি আছে এটাই কিন্তু মেন অপশান, ঠিক আছে? ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করবেন, মানে যে অ্যাকাউন্টটি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখন লগ ইন করা আছে সেটা এখান থেকে ওপেন করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টটি কিন্তু চলে আসবে। অ্যাকাউন্টটি চলে আসার পরে এখানে কিন্তু অনেকগুলো ফোনের নাম চলে আসছে। এটা কিন্তু আমার একটাই ফোন, আমি বারবার লগ ইন করেছি বলে কিন্তু এখানে আমার ফোনের নামটা চলে আসছে। কবে লগ ইন করেছি, ক তারিখে লগ ইন করেছি, সব কিন্তু চলে আসে। এখানে আপনার ফোনের নাম ছাড়াও যদি অন্য কোনো মোবাইল ফোনের নাম থাকে, অন্য কোনো ডিভাইসের নাম থাকে, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে অন্য কোনো মোবাইল ফোনে লগ ইন করা আছে বা লগ ইন করা হয়েছে। তখন কিন্তু আপনি বুঝবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু হ্যাক হতে পারে বা হ্যাক হয়ে গিয়েছে। আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখানে এসে এই জায়গাটায় ভালো করে চেক করবেন, যদি আপনার ফোনের নাম ছাড়াও যদি অন্য কোনো মোবাইল ফোনের নাম থাকে, তাহলে কিন্তু আপনি বুঝবেন যে তার ফোনে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করা হয়েছে বা সে আপনার অ্যাকাউন্টটি কিন্তু কন্ট্রোল করতে পারবে, আপনার অ্যাকাউন্টে যা ইচ্ছা তাই করতে পারবে, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টটি কিন্তু সে হ্যাকও করতে পারবে, মানে যেহেতু তার ফোনে লগ ইন করা হয়েছে সে কিন্তু অলরেডি হ্যাক করে নিয়েছে। এখানে যদি অন্য কোনো ডিভাইসের নাম থাকে, সে যেহেতু অলরেডি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি তার ফোনে লগ ইন করে রেখেছেন, আপনি কিন্তু নিজের ফোন থেকেই সেই অ্যাকাউন্টটি লগ আউট করতে পারবেন, মানে তার ফোন আপনাকে নেওয়ার দরকার নেই। আপনি নিজের ফোন থেকেই তার ফোনে আপনার যে অ্যাকাউন্টটি লগ ইন করা হয়েছে সেটা কিন্তু লগ আউট করে নিতে পারবেন। তার জন্য এখানে আপনার যে অন্য কোনো ডিভাইসের নামটা যখন চলে আসবে তখন সেখানে ক্লিক করবেন। করার পরে এখানে কিন্তু লগ আউট অপশানটি চলে আসবে নিচেই, ঠিক আছে? এখানে আমি ক্লিক করলাম, এখানে চলে আসবে এক্ষুনি। এখানে দেখুন লগ আউট যে অপশানটি আছে এখানে ক্লিক করে কিন্তু আপনার ফোন থেকেই লগ আউট করে দিতে পারবেন, আর তার ফোনে কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে, ঠিক আছে? যখন এখানে দেখবেন অন্য কোনো ডিভাইসের নাম চলে এসেছে আপনার ডিভাইসটা ছাড়াও, তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে দেবেন, কারণ যেহেতু সে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে ফেলেছে সেই জন্য সে কিন্তু জেনে গেছে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা কি। তো সেই জন্য এখানে ব্যাক করবেন। এটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ব্যাক করুন, এখানেই কিন্তু অপশানটি রয়েছে। এখানে উপরে দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড, এই যে অপশানটি আছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিন আর সতর্ক থাকুন। তারপর এখানে নিচে আরও একটি অপশান আছে যেটা কিন্তু আপনি অন করে রাখলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি 100% নিরাপত্তা বজায় রাখবে, ঠিক আছে? এখানে দেখুন 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন, এই যে অপশানটি এখানে ক্লিক করে এই অপশানটি অন করে রাখবেন। তাহলে কি হবে, অন্য কেউ যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি তার ফোনে লগ ইন করবে, পাসওয়ার্ড তো তখন চাবে, কারণ পাসওয়ার্ড ছাড়া অ্যাকাউন্ট লগ ইন করা যায় না, কিন্তু পাসওয়ার্ড ছাড়াও একটা ভেরিফিকেশান কোড লাগবে। সেই ভেরিফিকেশান কোডটা যদি আপনি তাকে দেন তাহলেই কিন্তু সে আপনার অ্যাকাউন্টটি তার ফোনে লগ ইন করতে পারবে। আপনি যদি না দেন তাহলে কিন্তু সে লগ ইন করতে পারবে না। এই অপশানটি অবশ্যই সেট করুন, আর এই অপশানটি এখান থেকে এসে চেক করুন আপনার অ্যাকাউন্টটি অন্য কোনো ফোনে লগ ইন করা আছে কিনা। আর সতর্ক থাকুন, আমি বারবার বলছি আপনার কিন্তু সতর্ক থাকুন। আর আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি আপনার অনেক কাজের অ্যাকাউন্ট, অনেকে এটা লগ ইন করে অনেক খারাপ কাজে ব্যবহার করতে পারে। তো সেই জন্য এই ভিডিওটি আমার বানানো। যদি সতর্ক হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন, আর আপনি উপকৃত হয়ে থাকলে একটি কমেন্ট করুন, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন এইরকম নিয়মিত কাজের ভিডিও পাওয়ার জন্য আর মোটিভেশন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? ধন্যবাদ।